হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুব্রনীল আবার চলে এলাম আমার ইউটিউব চ্যানেল দি বঙ্গালিয়ান্সে একটা নতুন ভিডিও, একটা নতুন ব্লগ নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে। তো আজকে হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা দিবস, মানে ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের দিনে আমরা ডিসাইড করেছি যে আমাদের ন্যাশনাল হিরোজ, আমাদের ফ্রিডম ফাইটার্স, যারা আমাদের জন্য এত কিছু করেছে এই দেশ স্বাধীন করতে, তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা করব একটা ছোট্ট রাইড টু গিভ দেম আ ট্রিবিউট, হোয়াট দে হ্যাড ডান ফর আস, হোয়াট দে হ্যাড ডান ফর আওয়ার কান্ট্রি। সেই জন্য তো আজ আমরা বেরোবো একটা ছোট্ট রাইড করতে, টু গিভ দেম দি ট্রিবিউট। তো চলো, আর বেশি দেরি করবো না, বেশি কথা বলবো না, তোমাদের সাথে দেখা হচ্ছে রাইডিং সেট আপে। টিল দেন স্টে টিউনড। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো আমাদের স্বাধীনতা দিবস, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। ভারতবর্ষ 1947 সালে আজকেই স্বাধীন হয়েছে, আজকের ডেটে। তো আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রাইডে। আমাদের আজকে প্ল্যানটা ছিল একটা গ্রুপের সাথে যাওয়ার, কিন্তু আনফর্চুনেটলি কিছু ইনসিডেন্ট হয়েছে আমাদের এখানে, যেটার জন্য আমরা আজকে সেই গ্রুপ রাইডটা অ্যাটেন্ড করতে পারিনি। তো আমরা চারজন, মানে রাজা, আমি, অবভিয়াসলি আমাদের সাথে আরও দুজন আছে, এরাও দে আর অলসো পার্ট অফ আওয়ার স্মল টিম। এদেরকে খুব একটা দেখা যায় না আমার ভিডিওতে, বাট এরাও একটা অ্যাক্টিভ পার্ট। রাজার সাথে বসে আছে সুমন, ওর ছোট সুমন ওর নাম, আর আমার পিছনে বসে আছে বড় সুমনদা। যেহেতু দুজনের নামই সুমন, একজন বড় একজন ছোট। অ্যান্ড নাও উই আর গোয়িং টু হাইওয়ে। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের এই স্বাধীনতা দিবসের বীর যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে, স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা একটা ছোট্ট রাইড নিজেরাই করছি। আমরা এই চারজনে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, আমরা তো কিছুই করতে পারিনি এই দেশের জন্য, যারা করেছেন, যারা এই দেশ স্বাধীন করেছেন আমাদের জন্য, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকের এই রাইডটি করছি আমাদের মতো করে, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। আর আমরা আজকে একটু হাইওয়ের দিকে যাব, ওখানে একটু চালাবো, তারপরে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে আবার আমরা চলে আসবো। দিস ইজ আ স্মল রাইড ট্রিবিউট টু দি ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া। তাই জন্য আজকের এই রাইড। তো চলো, ভিডিওটা পুরো থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক করে দিতে হবে, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে হবে। আর কোনো রকম কোয়ারি থাকলে প্লিজ কমেন্ট করে জানিয়ে। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকে জাস্ট রাইডটুকু তোমরা এনজয় করো। তো আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে হাওড়ায় ঢুকে গিয়েছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে হোটেল নবান্ন। আমরা নবান্ন বা আদাদিন ধাবা কোনো একটা দাঁড়াবো, ইচ্ছে আছে নবান্নতেই দাঁড়ানোর, বাট দেখা যাক, ওখানে অনেক মিট আপস আছে আর কি। যদি সেরকম ভিড় থাকে তাহলে অন্য কোনো একটা হোটেলে আমাদের অবভিয়াসলি যেতে হবে। অলরেডি দেখতে পাচ্ছ এই সব বাইকার্সরা ফেরত যাচ্ছে। আমরা তো অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, ওই জন্য এদের লোকের বাড়ি ফেরার সময় আমরা বেরোই বেসিক্যালি, বেরিয়েছি আজকে। এখন বাজে হচ্ছে প্রায় 11:30 কাছাকাছি বাজে। আমরা ভেবেছিলাম ব্রেকফাস্ট রাইড করবো, কিন্তু ওটা আজকে লাঞ্চ রাইড করতে হবে, বেসিক্যালি ব্রেকফাস্ট তো আর হবে না। তো ঠিক আছে, নো ইস্যুস, আমরা, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু রাইডটা এনজয় করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। রাইডটা করে আমাদের ফ্রিডম ফাইটারদের ট্রিবিউট জানানোই হচ্ছে আজকে আমাদের মেন উদ্দেশ্য। আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নেই। খাওয়াটা জাস্ট একটা নিমিত্ত মাত্র, ওটাকে অত ইম্পর্টেন্স নয়, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো এই যে আমাদের রাজাবাবু, এই যে আমাদের
ছোট সুমন বাবু, উনি নেভিগেটরের কাজ করছে আজকে। উনি রাজাবাবুর সহকারী আজকে, কো পাইলট বা নেভিগেটর যেটাই বলা যায়। উনি সহযোগিতা করছে। খুব ভালো লাগে দেখে যখন প্রতিটা বাড়িতে তিরঙ্গা উঠতে দেখি। আজকের দিনটা সবার কাছেই জাতি ধর্ম বিশেষে সব কিছু থেকে সব কিছু ঊর্ধ্বে। মানে আজকের দিনটা মানুষ ভারতবাসীর মতো সেলিব্রেট করতে চায়, সেলিব্রেট করে। এটা একটা আলাদাই অনুভূতি, এটা একটা আলাদাই গর্ব। মানে প্রতিটা বাড়িতে, মানে এতক্ষণ ভিডিওতে কতটা দেখতে পাওয়া গেছে আমি জানি না, দেখাতে পেরেছি কতটা জানি না, এখনো দেখতে পাচ্ছি প্রতিটা বাড়িতে উঠছে, প্রতিটা বাড়িতে। সত্যি এটা একটা আলাদাই অনুভূতি। এটা ভাষায় প্রকাশ করা খুব খুব মুশকিল। এটা এরই একটা অহংকার ভারতবর্ষে, এই দিনটা একটা গর্ব, একটা অহংকার। আমি প্রতিবারই বলি, বারবার বলি, এই সব মানুষদের জন্য যারা ভালোবাসার উচ্ছ্বাস দেখায় ঠিক আছে, কিন্তু একটা লোক ছেলেরও মাথায় হেলমেট নেই, একজনেরও মাথায়। আর গাড়ি যেভাবে চালাচ্ছে এরা, একজনের মাথায় হেলমেট নেই, একটা সিঙ্গেল লোকের মাথায় হেলমেট নেই। একজনের আছে, বাকি কারোর মাথায় হেলমেট নেই। এরা কি প্রমাণ করতে চায় আজকের আমাদের যুবক যুব বা ইউথ এরা দেশে, এরা এগুলো করে কি প্রমাণ করতে চায় আমি জানি না। মানে আমরা মনে করি তুমি আনন্দ করো, সেলিব্রেশন করো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেভাবে গাড়ি চালাচ্ছে আর কোনো প্রোটেকশন গিয়ার্স নেই, অ্যাটলিস্ট বেসিক গিয়ারটা হচ্ছে হেলমেট, সেটাও নেই। এই জিনিসগুলো করো না ভাইয়েরা, তোমাদেরকে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, এগুলো করো না। কারণ দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগে না। আর দুর্ঘটনা ঘটলে খালি তোমার সাথে ঘটবে না, তোমার পিছনে তোমার ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকেই এই জিনিসটা এফেক্ট করবে। তাই নিজে বাঁচো, অন্যদের বাঁচতে দাও, সাবধানে থাকো, সুস্থ থাকো। এরমভাবে গাড়ি চালানোর কোনো মানে হয় না। এরমভাবে একটা বেসিক নিয়ম, যেটা আমাদের যে কোনো ইন্ডিয়ার যে কোনো স্টেটে বা সিটিতে এই নিয়মটা আছে যে হেলমেট পরে গাড়ি চালাতে হবে। এই বেসিক ন্যূনতম রিকোয়েস্টটা রাখো। দেশের স্বাধীনতা দিবস সেলিব্রেট করছো, কিন্তু দেশের আইন ব্যবস্থাকে মানবে না। এটা তো হতে পারে না। তাহলে কিসের সেলিব্রেশন? তাহলে কিসের স্বাধীনতা দিবসের আনন্দ? তোমরা যদি দেশের শৃঙ্খলাটুকু যদি তোমরা না মেনটেন করো, তোমরা যদি ল অ্যান্ড অর্ডার না মেনটেন করো, তাহলে কি লাভ? এগুলো তো তোমাদের ভালোর জন্যই করা। আজকে একটা বড় বিপদ হয়ে গেলে বা ক্ষতি হয়ে গেলে কার যাবে? তোমার যাবে, তোমার ফ্যামিলির যাবে, বন্ধু বান্ধবের লস হবে। কি দরকার? আমরা প্রতি বছর এই 15ই আগস্টে দেখি কত দুর্ঘটনা ঘটছে। এই জন্য আমাদের বাংলার সব থেকে বড় কমিউনিটি, রাইডিং কমিউনিটি অফ বেঙ্গল, এরাও একটা খুব ভালো ইনিশিয়েটিভ নেয়। প্রতি বছর লাস্ট 5 বছর ধরে করছে রাইডিং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমাদের ওটাতেও আজকে যাওয়ার কথা ছিল, বাট আমরা বললাম একটা অন্য সিচুয়েশনে পড়ে গেছিলাম বলে আজকে আমরা অ্যাটেন্ড করতে পারিনি। বাট খুব ভালো ক্যাম্পেইন এই ধরনের যুবকদের জন্য, এই ধরনের ইউথের জন্য, এই ধরনের মানুষের জন্য এই ক্যাম্পেইনটা ওরা চালায়, যাতে এরা একটু বেসিক সেফটিটা মেনটেন করে যখন তারা রাইড করছে বা গাড়ি চালাচ্ছে। তো প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, এত মানুষ তোমাদের জন্য চেষ্টা করছে, দেশের একটা ল অ্যান্ড অর্ডার আছে, দেশের একটা শৃঙ্খলা আছে, কিছু না পাবো, সব কিছুর ঊর্ধ্বে তোমার ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব আছে। তাদের কথাটা মাথায় রেখে
তাদের স্বার্থে অন্তত নিজেদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। আর নিজেদেরকে সব থেকে বড় কথা হচ্ছে কোনো দুর্ঘটনার হাত থেকে নিজেকে সেফ রাখতে গেলে সেফটি গিয়ার্সটা প্লিজ মেনটেন করো, প্লিজ। দেখে ভালো লাগে যে ইভেন যারা ট্রাক ড্রাইভার্স আছে তারাও তাদের গাড়িতে তিরঙ্গা লাগাচ্ছে। সত্যি এই দৃশ্যগুলো মানে এত অভূতপূর্ব না, বলে বোঝানো যায়। এই দেশে অনেক অসুবিধা থাকতে পারে, আছে, নিশ্চয়ই আছে, কিন্তু দিনের শেষে আমরা সবাই এক, আমরা ভারতীয়, অল আর ইন্ডিয়ান্স। বন্দে মাতরম। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব বাইকার্সরা এখন বাড়ি ফেরত যাচ্ছে। দেখো সব পর 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 বাইক যাচ্ছে, সব বাইক যাচ্ছে পর পর পর। এই যে সবাই যাচ্ছে, আর আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গিয়েছি হোটেল নবান্নয়। দেখতে পাচ্ছ হোটেল নবান্ন। অ্যান্ড এখানে রাইডিং কমিউনিটি অফ বেঙ্গলের যেটা রাইডিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছিল সেটা চলছে। দেখছো প্রচুর ভিড় আছে এখনো। ওদের এখন মিট আপ চলছে। তো এটাতেই আমাদের পার্টিসিপেট করার কথা ছিল, বাট আমরা অলরেডি লেট, আর এখন ওটা প্রায় শেষের দিকে। তো আমরা এখন আর এখানে যাব না, আমরা এখন ভিতরে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, দেন ওয়াপাস বাড়ি। তো চলো ভিতরে যাই, দেখাই কী কী খাওয়া দাওয়া করছি আমরা আজকে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। ততক্ষণ স্টে টিউন উইথ দি ভিডিও। তো আমরা এখন নবান্নের ভিতরে বসে পড়েছি। এই মেনু কার্ডটা দেখাই কী কী আছে তোমাদের সাথে শেয়ার করছি, আর আমরা কী কী নিচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। তো আমি ঠিক করেছি আজকে আমি ইন্ডিয়ান খাবো, তো সেই জন্য আমি ভাবছি একটা পিস পোলাও নিয়ে নেব। আর এদিকে চিকেন টিক্কা মশলা আর চিকেন রেশমি বাটার মশলা, এই দুটোর মধ্যে কিছু একটা নেব। আর স্টার্টারে বেসিক্যালি ভাবছি চাইনিজ কিছু নেব বা কাবাব। আচ্ছা, স্টার্টারের মধ্যে আমি ভাবছি এখান থেকে কোনো কাবাব নেব, কারণ এদের এখানে কাবাব খুব ভালো, মানে আমি আগে খেয়েছি, খুব ভালো করে। তো ভাবছি চিকেন মখমালি টিক্কা, আর হ্যাঁ মখমালি টিক্কা আমার মনে হয় ভালো হবে, আমি মখমালি টিক্কাই নেব। তো চলো, এই হচ্ছে আমার অর্ডার। তোরা কি খাবি? না, আমি তো স্টার্টারটা বললাম একসাথে, বাকি মেন কোর্স কী খাবি? এনে দেখ। সুমনদা তুমি কী খাবে ব্রেকফাস্টে? আচ্ছা, সুমনদাকে দেখিয়ে দিই, সুমনদা এখনও ব্রেকফাস্ট করবে। সুমনদা বলেছে আমি বাড়িতে গিয়েই লাঞ্চ করবো, নাহলে বাড়ির বৌদি খুব পিটাবে। নাও ব্রেকফাস্টে কী আছে দেখে নাও, নাও। এই যে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে না রাধা বল্লভী খাওয়া যেতে পারে। রাধা বল্লভী আর তার সাথে বয়েলড এগ ভুর্জি না, কোনো কিছু না। আচ্ছা, বা যদি লাঞ্চের মতন কিছু করি সেটাও তাহলে ওই নান বা এরকম। ওকে, সেটা তো ডিসাইড করতে হবে। তোরা হ্যাঁ দাদা, মোটামুটি তুই কী খেতে চাইছিস? তো ফাইনালি এখন এটা ডিসাইড করছি কি অর্ডার করবে। তো চলো অর্ডারটা করে দিই ওরা, তারপরে যখন আসবে দেখাচ্ছি তোমাদের কী কী অ্যাকচুয়ালি অর্ডার করা হয়েছে। তব তাক স্টে টিউন। তো এখন আমরা নিয়ে নিয়েছি মুর্গ লসমনি কাবাব। এটা হচ্ছে ওই গ্রিন চাটনি স্যালাড, আর এখানে 8 পিস আছে। তো আশা করছি খুব ভালো হবে। তো চলো খেয়ে দেখা যাক, দেখে বলছি, খেয়ে বলছি কেমন ব্যাপারটা করেছে, কেমন করেছে ব্যাপারটা একটু বলো তো। তুমি তো আগে এখানে এসছো আমার সাথে, তাও খেয়ে বলো কেমন করেছে। আমেজিং। কেমন করেছে? তুই তো যা পাস তাই খেয়ে নিস, তাও বল। Awesome. একটু ঠান্ডা হয়ে গেছে, আমরা বাইরে চলে গিয়েছিলাম বলে, বাট এখনও অনেক সফট আছে।
আর টেস্টের কথা কি বলবো, সত্যি কথাই খেতে অসাধারণ। আমি আগেও এখানে খেয়েছি কাবাব, এখানের কাবাব জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। তো এখন আমাদের স্যালাড চলে এসেছে, প্লেট এখনও ফাঁকা, লাসুনিটা খেয়ে ফেলেছি, আবার একটা রেসিপি অর্ডার করেছি, খালি স্যালাড এসছে, অন্য কিছু এখনও আসেনি, হাঁ করে বসে আছি, কখন আসবে বুঝতে পারছি না। দেখুন সবার মুখগুলো করুণ হয়ে আছে, একটুখানি খেয়েছে আর খিদেতে পেয়েছে, জ্বালা করছে সবার মুখ। হাসছে কেন জানি না, সবার মুখটা করুণ হয়ে আছে, বিকজ খাবার এখনও পাইনি। তো দেখছি আজকে অনেক প্রেশার আছে এখানে, অবভিয়াসলি আমরাও বুঝি, প্রচুর লোক এসছে এখানে, তো দেখি কতক্ষণে আসে। তো এখন এসে গেছে হচ্ছে পিস পোলাও, সুমনদা নিয়েছে নান, এটা হচ্ছে চিকেন রেশমি বাটার মশালা, স্যালাড আগে দেখিয়েছি, এটা হচ্ছে এগ মশালা, এই বাবু দুজন খাবে, আর এটা হচ্ছে চিকেন টিক্কা মশালা। তো এখন এইটুকু এসেছে, এরপরে আমাদের যেটা আসা বাকি আছে সেটা হচ্ছে মখমালি কিমা কাবাব, রেশমি কাবাব আসা বাকি আছে ওদের দুজনের। আচ্ছা রাজা, একটু টেস্ট করে বল তো কেমন লাগে, খেতে হয়েছে? কি টেস্ট করবে? ওই মশলাটাই তো নিচ্ছিস, একটু টেস্ট করে বল। ওদের দুটো পিস পোলাও আছে না, আসা বাকি আছে, কেমন করেছে? এই তো সুমনদা বলো কেমন করেছে? খুবই ভালো, এটারও টেস্টটা দারুণ। আচ্ছা সুমন, কী কী খাচ্ছিস এখন? পিস পোলাও আর আচ্ছা চিকেন টিক্কা মশলা। আচ্ছা, ওরা কেমন করেছে? খুব ভালো, খেতে ভালো লাগছে, স্বাদও সেরকম। আচ্ছা রাজা? দারুণ। তুই যে বললি প্রচুর কিশমিশ দিয়েছে এর মধ্যে, তারপরেও তুই বলছিস ভালো লাগছে? কিশমিশ খেতে ভালো লাগে তো। তো আমরা রেশমি কাবাব পেয়ে গিয়েছি, আমি জানি না এটা কোনো একটা কোটিংয়ের মধ্যে দেওয়া আছে, মনে হয় এগ বা চিজের কোটিং। তো এইটা হচ্ছে রেশমি কাবাবটা এসছে, তো দেখি কেমন করেছে। ফাটাফাটি। বন্ধুরা, আমি একটা অদ্ভুত জিনিস এই প্রথমবার আবিষ্কার করলাম, যেটা আগে কোনোদিন আমি কাউকে দেখিনি করতে, আমার চোখে অ্যাটলিস্ট কোনোদিন পড়েনি। এবার সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখছেন এই মূর্তিমান ভদ্রলোক, আর এই যে তার সহকারী মূর্তিমান ভদ্রলোক, একটা তন্দুরি রুটি, একটা তন্দুরি রুটি। তো এই যে ভদ্রলোককে দেখছো আর এই সহকারী ভদ্রলোক হচ্ছে ইনি, এরা দুজন একটা মানে পৃথিবীর অষ্টম আশ্চর্য করে দেখিয়েছে। এটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে পিস পোলাও। এইটা খাওয়ার আগে এ 3 রকম চিকেন খেয়েছে, তারপরে যেমন দেখালাম চিকেন টিক্কা মশলাও নিয়েছে, এটা সব ভালোই ছিল, ঠিক আছে, পিস পোলাওয়ের সাথে এগুলো লোকে খায়। হঠাৎ দেখলাম এই এক কারি নিয়ে ফেললো, এবং যে ভদ্রলোক আমাদের অর্ডার নিচ্ছিল সে ভয় পেয়ে গেছে শুনে, বলছি স্যার এটা তো বাঙালি ডিশ, এটার সাথে আপনি পোলাও খাবেন কী করে? কিন্তু ওকে খেতেই হবে। এই দেখুন কুসুমটা এখনো জল করছে, এই যে এগের খোলা পড়ে আছে, এই যে এইটা মানে এই যে অষ্টম আশ্চর্য এই দুজন করে দেখিয়েছে, এর জন্য এদের দুজনকে ভারতরত্ন দিয়ে পুরস্কৃত করা উচিত, আমি আর্জি জানাচ্ছি। তোমার কেমন লেগেছে পিস পোলাও দিয়ে এগ কারি খেতে? হ্যাঁ ঠিকই লেগেছে। আবার দেখো ইয়ে ফেলে দিল, দেখো ও আবার কুসুমটা দেখুন এই যে ফেলে দিল, লজ্জায় ঘেন্নায় ফেলে দিল, বলে অপমান আমি দিতে পারছি না, অন্যায় হয়ে গেছে তাই ফেলে দিল। আপনাদের দেখাচ্ছি সেই মহান ব্যক্তিত্বকে যে আজকের মানে বেশি খাইনি, খুব কম খেয়েছে। দেখুন একটু একটা তন্দুরি রুটি এসছে, এই যে রুটিটা এখানে রাখা, এ সকাল থেকে বেশি কিছু খাইনি। ব্রেকফাস্ট কী করে এসছে সেটা আমি এর থেকে পরে জেনে নেবো, বাট এখানে এসে 3 রকম কাবাব খেয়ে ফেলেছে, একটা গোটা প্লেট পিস পোলাও খেয়েছে। এই যে ভদ্রলোক তিনি বেশি খান না, এর থেকেও আধা নান চাপিয়েছে। এখন ভদ্রলোক আবার একটু তন্দুরি রুটি নিয়ে বসেছে, খাচ্ছে, বলছে আরও খিদে পাচ্ছে, বেরিয়ে অন্য কিছু খাবো।
মানে এই ভদ্রলোকের পিঠটা দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন না কোথায় যে জিনিস যাচ্ছে, ধরতে পারবেন না আপনারা। সুমনদা, তো আজকের এই শর্ট রাইডটা তোমার কেমন লাগলো, এক্সপিরিয়েন্সটা বলো। খুবই ভালো। আমি অনেকদিন ধরে আমার একটা ইচ্ছা ছিল এরকম একটা রাইড করা। যাক, সেটা আমার আজকে পূরণ হলো। মানে খুবই কাছের লোক, শুভ্র, কাছের বন্ধু, কলিগ, সব রকম বলতে পারেন, ছোটো ভাইয়ের মতন সে আমাকে বলে এবং আমি এক কথায় সেটাতে রাজি হই এবং আজকে সত্যি করে রাইডটা করে খুবই ভালো লাগলো। আচ্ছা, আর এই হোটেল নবান্ন কেমন লাগলো খাওয়া দাওয়া করলে? নবান্ন আমি অনেকবার এদিক দিয়ে যাতায়াত করেছি, কোনোদিন সেরকমভাবে সুযোগ হয়নি, বরঞ্চ আমি এটা এরমও হয়েছে, এরকম তৈরি হতেও দেখেছি, কিন্তু কোনোদিন সুযোগ হয়নি সেরকমভাবে এখানে বসে খাবার। তাই আজকে সেই সুযোগটাও হলো, উঠলো। একসাথে সবাই মিলে আজকে ইন্ডিপেন্ডেন্স ডেটা আমরা খুব এনজয় করলাম এবং আগামী দিনে আরও এরকম আমরা করব রাইট। সুমন, তোমার কি মতামত বলো? অনেকদিন ইচ্ছা ছিল, এমনি আগে একবার গেছিলাম, এবার আবার একটুখানি ঘোরাফেরা, সবসময় অফিসের এই ক্লান্ত জীবন পড়ে আছি, তার মানে ছুটিও নেওয়া হয় না সেরকম। রাজা ডিস্টার্ব করিস না, হ্যাঁ বল। ছুটিও নেওয়া হয় না সেরকম, তো এবার এই ছুটি একটা পেয়েছিলাম 15 আগস্ট, তো সেই টাইমে আমরা এরকম ঘুরেছি, ভালো লাগলো। এখানে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াও ঠিক ছিল। তো এখন আবার রিটার্ন হওয়ার সময় এসে গেছে, তাহলে আমরা আবার আগামী দিনে এরকম রাইড করব। একদম একদম। আর দাদাদের সাথে তো থাকলে ভাইদের কোনো চিন্তাই থাকে না, আর রাজাদার মতো দাদা থাকলে কোনো চিন্তাই নেই। রাজা দাদা এদিকে আসো, তোমারটা বাকি আছে, তুমি দেবে না? রাজা খুব সিরিয়াস হয়ে গিয়েছে, ওর লাঠি নিয়ে সবাইকে পেদাচ্ছে, কেন পেদাচ্ছে জানি না। রাজার খুব রাগ হয়েছে, ওই সেই পোলাও আর এগ কারিটা খেয়েই ওর এরকম হয়েছে, আমার মনে হচ্ছে মাথাটা গেছে। ব্যাপারটা হচ্ছে পোলাওতে এত কিশমিশ দিয়ে দিয়েছে, কিশমিশ সেই এরকম বেরিয়েছে মোটামুটি, না ওই কিশমিশটা রাজা নিতে, তাও রাজাদার মিষ্টি মুখ হয়নি বল। না দেখো দেখুন লাঠি নিয়ে কি সব করছে ছেলেটা, দেখুন এই দেখুন। আরে তো আমাদের এখন বাড়ি ফেরার পালা। আজকে রাইডটা মোটামুটি খুব ভালোই হলো, বেশ এনজয় করলাম। আর যেটা আমি প্রথমে বলেছিলাম, আমাদের এই রাইডটা আজকের করার মেন কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, তার সাথে ফ্রিডম ফাইটার্সদের একটা শ্রদ্ধাঞ্জলি হিসাবে আমরা এই রাইডটুকুই করতে পারি, আর সেটাই করেছি তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদেরকে শ্রদ্ধাঞ্জলির উদ্দেশ্যে। তো এখন আমরা ফেরত যাচ্ছি বাড়ির দিকে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর কোনো রকম কোয়ারি থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বা আমাদের ভিডিওতে আপনাদের লাইক বা কমেন্টস আসলে আমাদের খুব ভালো লাগে, আমরা ইন্সপিরেশন পাই আরও এরকম ভিডিওস বানানোর জন্য। সো প্লিজ কাইন্ডলি পাশে থাকুন, আর অবশ্যই আমাদের আপকামিং ব্লগগুলো প্লিজ দেখতে থাকুন। তব তক স্টে সেফ, টেক কেয়ার, জয় হিন্দ।